আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা কিছু কোশ্চেনের উদাহরণ নিয়ে আলোচনা করব। আমি আজকে 5টা উদাহরণ নিয়ে আসছি। 5টা উদাহরণ ডিফারেন্ট, বাট তোমরা পারো আশা করা যায়। দেখ, তারপর আমরা একটু চেষ্টা করি। আমি প্রথম লিখলাম 1 নম্বরে ওকে। আমি যে আমাদের ভিডিওগুলো দিয়েছি, যারা আমাদের ক্লাসগুলো করেছো বা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো ওকে হলে ট্যাগ কোশ্চেনটা কিভাবে করতে। এখন ওকে ট্যাগ কোশ্চেন, ওকে বলতে কি বুঝি? আই অ্যাম ওকে, হি ইজ ওকে, দে আর ওকে। সুতরাং এখানে সাবজেক্ট প্লাস ভার্ব অনুচ্চারিত আছে। আমরা যখন ভিন্নধর্মী যে রুলসগুলো পড়েছিলাম সেখানে আমরা কি দেখছিলাম যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট এবং ভার্ব না থাকে তখন সেই সেন্টেন্সটাকে ট্যাগ কোশ্চেন করলে কি করতে হয়? ইজেন্ট ইট, বা সাধারণ নিয়ম আর কি, ইজেন্ট ইট। তাহলে আই অ্যাম ওকে, এরকম ছিল কথা। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? আই ইজেন্ট ইট। এখন যদি কেউ মনে করে আই অ্যাম ওকে, আমি ভালো আছি, ইজেন্ট ইট আমি কেন লিখবো? তাহলে লিখতে পারেন এইটাই। আশা করি বুঝতে পারছেন। পরে আছে সরি। সরির ক্ষেত্রে একই, আই অ্যাম সরি। তাহলে এখানে আই অ্যাম এইটাই। all the all the people came here। আর এখানে একটা লেখা আছে 5 নম্বরে all is well। অর্থাৎ 3 নম্বর আর 5 নম্বর দেখলে একই রকম মনে হলে একটু ভিন্নতা আছে। 3 নম্বরের ট্যাগটা যদি আমরা করি তখন কি লিখবো? all the people। মনে রাখবেন all প্লাস নাউন ইকুয়াল টু দে। বাট যদি শুধু অল থাকে তার পরিবর্তে আমরা লিখব ইট। একদম মানে অনেক সহজ। অলের পরে যদি নাউন থাকে এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে বসবে দে, আর যদি শুধু অল থাকে তাহলে ট্যাগটি হবে সাবজেক্ট হিসেবে বসবে ইট। তাহলে অল দ্য পিপল, এই পিপল একটা নাউন, আর কেম হলো ভার্ব টু। তাহলে আমরা জানি কি বি ভার্বহীন বাক্যকে ট্যাগ কোশ্চেন করতে হলে ভার্ব 1 হলে ডু, ভার্ব 2 হলে ডিড, এবং ভার্বের সাথে এস অথবা ইএস হলে ডাজ বসাতে হয়। যেহেতু ভার্ব 2 এর জন্য আমরা কি ব্যবহার করব? ডিড। অ্যাফার্মেটিভ সেন্টেন্স নট অল দ্য পিপল দে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার 5 নাম্বারটা আমরা একটু আগে দেখি। অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল, এখানে অল এর পর আছে ভার্ব, কোনো নাউন নাই, এজন্য এই অলটা কি হয়ে যাবে? ইটের সমতুল্য হয়ে যাবে। আর ইজ যেহেতু অক্সিলারি ভার্ব, কোনো নেগেটিভ ফর্ম নাই, এজন্য কি হবে? ইজেন্ট ইট। 4 নাম্বার হ্যাঁ 4 নাম্বার সেন্টেন্সটা আমরা কি লিখলাম? হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড। কপালে লিখন না যায় খণ্ডন। এটা একটা প্রবাদ বাক্য। আমরা জানি কি প্রবাদ বাক্য হলে ট্যাগ কোশ্চেন অলওয়েজ কি হয়? ইজেন্ট ইট। আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি ট্যাগ কোশ্চেন কি হয়? ইজেন্ট ইট। ওকে, বাট আমরা ব্যতিক্রম রুলসের মধ্যে পড়েছি কোন সেন্টেন্সের শুরু যদি ডব্লিউএস ওয়ার্ড অথবা দ্যাট দ্বারা শুরু হয় তাহলে ওই ডব্লিউএস থেকে শুরু করে সাবজেক্ট প্লাস ভার্ব পর্যন্ত ইটের সমান হয়ে যায়। এখন হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লোটেড। এখন এর যদি আমরা প্রবাদ বাক্য মনে করি তাহলে ইজেন্ট ইট। যদি আমি প্রবাদ বাক্য মনে না করি তাহলে আমরা কি লিখবো এখানে? এই যে ক্যান নট, ক্যান ইট, ক্যান ইট। আশা করি বুঝতে পারছেন। যদি আমি মনে করি যে এটাকে আমি প্রবাদ বাক্য হিসেবে নেব না তাহলে এই হোয়াট থেকে শুরু করে
এই ভার্ব পর্যন্ত এটা হলো ইটের সমতুল্য। তাহলে ইট ক্যান নট বি ব্লোটেড, তাহলে এটার সমতুল্য হলো এই ক্যান, যেহেতু নেগেটিভ এই জন্য একটা হবে কি অ্যাফার্মেটিভ, তাহলে ক্যান। আর এটা হলো হোয়াট ইজ নট ইটের সমতুল্য, এই জন্য হলো কি ইট। আশা করি বুঝতে পারছেন। এরকম আপনার এক্সারসাইজ বই থেকে অনেকগুলো ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করবেন। কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।